যেই জিনিস আমি দেখছি আমি সাথে সাথে জায়গায় বইসা পড়ছি। একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো যা আগে কখনো ঘটেনি। কেউ ফোন দিতেছে, বাড়িতে তার আত্মীয় স্বজনের কাছে মাপ চাইতেছে। টর্চ নিয়ে নিচে নেমেও আটকে গেলেন তিনি। আমি যা দেখতেছি হাতে বেশি সময় নেই। তখনও যাত্রীরা পুরো বিষয়টা জানে না বা জানানো হয়নি। তো এত বছর চাকরির অভিজ্ঞতায় আমার জীবনে একটা রাতই ছিল খুব ভয়ঙ্কর একটা রাত। আমরা ঢাকা থেকে সাইরা গেছি আপনার সন্ধ্যা 7টায়। মাঝ নদীতে হঠাৎ আমাদের হাইড্রোলিক নষ্ট হয়ে যায়। তো হাইড্রোলিক নষ্ট হয়ে যাওয়ার পরে এই মেকানিক্যাল যে সুকান এইটা আমরা ওই র্যাম খুইলে তারপরে এইটা জয়েন করে এইটা দিয়ে চালানো শুরু করি। তখন আনুমানিক 8টা 8:30 হবে। লঞ্চে প্রায় 500-600 মানুষ ছিল। আমার ডিউটি শেষ, খাবার খাইতে নিচে যাওয়া ধরছিলাম। নিচ থেকে উঠা আইসা দোতলা থেকে কেবল আমি 3 তলায় উঠতেছি, এর মধ্যেই আমার কানে একটা আওয়াজ আসলো। সাইড থেকে একটা যাত্রী বলতেছে, এই গেল কি চমকে গেছি, কিরে কি হইলো, দৌড়িয়ে গেছি। তো আমি দৌড় দিছি যে সাইডে যাইতে আর পারি নাই। এর ভিতরেই একটা বালগেটের সাথে আমাদের লঞ্চটা সংঘর্ষ হয়। বালগেটটা আমাদের লঞ্চটা যাইতেছিল, পরবর্তীতে আপনার যতটুকু ইয়ে করলাম আমাদের লঞ্চটা যাইতেছিল। ঢাকা শহরে দেখবেন রোডে অটোরিকশা আর নদীপথে বালগেট, এদের ভিতরে কোনো তফাৎ নেই। ওরা যেই দিকে মন চায় ওই দিকে চালায়। হঠাৎ করে ওরা আমাদের সামনে চলে আসে। আপনার আমি দৌড়িয়ে সাইডে যাইতেই ঝাঁকিতে আমি মনে করেন পইরা গেছি। একটা বিকট আওয়াজ হইলো। সামনে সংঘর্ষটা যখন হয় লঞ্চটা প্রায় 8 হাতের মতো উপরে উঠে গেছে। একটা সাইড কাইত হয়ে 8 হাতের মতো উপরে উঠে গেছে। তো এক সাইড এরকম কাইত হয়ে গেছে লঞ্চের। সংঘর্ষ হয়ে দুই দিকে সইরা গেছে। এই জন্য বলগেটটা ডোবে নাই। আমাদের লঞ্চের ভিতরে যদি ঢুইকা যাইতো তাহলে বলগেটটা কিন্তু ডুইবা যাইতো। সাথে সাথে আমি দৌড়িয়ে মাস্টার ব্রিজ আইসা টর্চ লাইট নিয়ে নিচে যাবো, মানুষের জন্য আমি নিচে যাইতে পারতেছি না। কেউ ফোন দিতেছে, বাড়িতে তার আত্মীয় স্বজনের কাছে মাপ চাইতেছে। কি একটা অবস্থা। আমাদের স্টাফরা যে খোন্দল চেক করবে, নিচে যে হ্যাজগুলো আছে ওগুলো যে চেক করবে, কোনো স্টাফরা যাইতে পারতেছে না। আপনার মানুষ সামনে আইসা সব ভইরা গেছে। আমরা হ্যান্ড মাইক দিয়ে সবাইকে বইলা দিলাম যে আপনারা যার যার স্থানে বইসা পড়েন, আল্লাহর রহমতে কিছু হয় নাই। তো আমরাও মনে মনে ভাবছি যে হয়তো তেমন কিছু একটা হয় নাই। যখনই খোন্দলটা জাগে নিচে আমি একা নামছি, ওইটা দেখা আমি আর স্থির ছিলাম না। ওই জায়গায় সাথে সাথে জায়গায় বইসা পড়ছি। যেই জিনিস আমি দেখছি আমি সাথে সাথে জায়গায় বইসা পড়ছি। লঞ্চটা প্রায় সামনে থেকে প্রথম হ্যাজ পর্যন্ত পাশে প্রায় 6 ফিটের মতো আর লম্বায় 13 ফিটের মতো মনে করেন ফাইরা গেছে, ভাগ হয়ে গেছে মাঝখান দিয়া। তো হুড় করে পানি ঢুকতেছে। তো কপাল ভালো আপনার প্রথম যে বড় হ্যাজ, ওই হ্যাজের এক হাত কোন রকম একটু চিলতার মতো একটু ফাটছে। তো এই জন্য আর কি ওইটার ভিতরে পানি ঢোকে না। ওইটার ভিতরে পানি ঢুকলে ঘটনাটা কিন্তু অন্যরকম হয়ে যাইতো। যখন পানিটা ভিতরে ঢুকতেছে, এটার ভিতরে যখন বাতাস আবৃত্তি হয়েছে, তখন আমাকে টাইনে এক পর্যায়ে ওই ভাঙ্গার ভিতরে নিয়ে যাইতেছে। আমি কোন রকম ধইরা শক্ত করে এই জায়গায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, হাত পা কাঁপতা ছিল। মাথাটা কোন রকম হ্যাজ থেকে বের করি। আমি যা দেখতেছি হাতে বেশি সময় নাই। সুপারভাইজারকে বললাম কি, ভাইজান চালু করে লঞ্চ কিনারে ভিড়ান, তা না হলে কিন্তু সর্বনাশ। সাথে সাথে সুপারভাইজার উপরে যে মাস্টার ছিল তাকে বলছে যে মাস্টার সাহেব চালু করে লঞ্চ কিনারে ভিড়ান। যখন ডাইনে বামে তাকায় একটু বড় নদীতে মেঘনার ভিতরে কেবল আমরা ঢুকছি। এই গজারিয়ার মোসরের ভিতরে এই কাহিনীটা হয়েছে। এখন লঞ্চ কিন্তু মাঝামাঝি অবস্থায়, সাথে সাথে দোনো ইঞ্জিন চালাইয়া ডাইনে ঘুরিয়া একদম চতলা চরের উপরে দোনো ইঞ্জিন চালিয়ে উঠিয়ে দিছে। তো ওই লঞ্চ নিয়ে তো আর লাইনে যাওয়া সম্ভব না। ঢাকায় আমরা আরেকটা লঞ্চকে ফোন দেই। ওই লঞ্চ প্রায় রাতের 10টার দিকে আসে। ওই লঞ্চ আইসা আমাদের পাশে ভিড়ায়। আমরা মাল সহ যাত্রীদেরকে হেফাজতে আমরা এই লঞ্চে উঠিয়ে দেই। ওই লঞ্চকে আমরা লাইনে পাঠিয়ে দিই। আমাদের এই লঞ্চ নিয়ে পিছনের হেজে পানি ভরিয়া সামনে এরকম জায়গায় যে ফাটা দিয়ে যে খালি লঞ্চ নিয়ে যায়, যে কোনো দুর্ঘটনা না হয়, এইভাবে এই প্রসেসিং করিয়া তারপর আমরা ঢাকা আসি। সময় মতো যদি তীরে না বিরাইতে পারতাম, সাথে সাথে যদি চেক না করতাম, তাহলে আপনার বিরাট একটা দুর্ঘটনা ঘটে যাইতো। আপনার সামনের হ্যাজগুলো যখন লোড হয়ে যাবে, সামনে যখন জাহাজটা লোড হয়ে যাবে, তখন পিছন জায়গা যাবে, তখন পপুলার এবং সুকান কোনটা পানিও পাবে না, আর লঞ্চ নিয়ন্ত্রণ করেও নেওয়া যাবে না। একটা বস্তার ভিতরে পানি নিলে কি অবস্থা, এই পানি নিয়ে কি কখনো মাথা নিয়ে হাঁটা যায়? ওটা কিরকম টলমল অবস্থা থাকে। তো লঞ্চের অর্ধেক যখন লোড হয়ে যায়, তখন কিন্তু লঞ্চ একটা টলমল অবস্থা হয়ে যাইতো। তখন লঞ্চ না কিনারে নেওয়া যাইতো, তখন একটা দুর্ঘটনার সম্মুখীন হওয়া লাগতো। এত বড় যে ফাইটা গেছে তলা, এটা আমরা যাত্রীদেরকে বুঝতে দেই নেই। তাহলে যাত্রীরা এলোমেলো অবস্থা কইরা ফেলাইতো সবকিছু। যাত্রীরা লঞ্চের একদিকে চাপ দিয়া যে কোনো একটা দুর্ঘটনা ঘটাইতে পারতো। তা আমরা যাত্রীদেরকে ওইটা বুঝতে দেই না। আমরা স্টাফরা হ্যাজের চতুর্দিকে ছিলাম, যাত্রীদেরকে সরিয়ে দিয়া